কোনটার গো? একটি সুতার সাহায্যে এম ভরের একটি বস্তুকে ঝুলিয়ে বস্তুটির সমতরণে উপরের দিকে উঠানো হলো এবং পরবর্তীতে নিচে নামানো, মানে একটা উপরের দিকে উঠানো হয়েছে আবার নিচের দিকে নামানো হয়েছে। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে উপরে বস্তু উঠানোর সময় সুতার টান কত? আরে একদম ইজি অঙ্ক। আচ্ছা, একটা কথা হলো উপর দিকে উঠানোর সময় আর উপর দিকে উঠানোর সময় আর নিচের দিকে নামানোর সময়। আচ্ছা, ক্লাস 8 এই লজিকটা আসছিল, ক্লাস 8 আসলে এই লজিকটা, মানে এটা যে লজিকে সলভ করছে সেই লজিকটা ছিল ক্লাস 8-এ। আচ্ছা, ক্লাস 8-এর মনে আছে মহাকর্ষ নামে একটা ছোট্ট একটা অধ্যায় ছিল, ঠিক আছে? ওই অধ্যায়ের লাস্টের দিকে একটা পার্ট ছিল লিফট। লিফটের ভিতরে 4জন মানুষ যে উপরের দিকে ছিল, এরকম একটা অঙ্ক ছিল। এই লিফটের অঙ্কের ক্ষেত্রে আমাদের মূল সূত্র কি? কেন আমি বক্স আঁকাচ্ছি? আচ্ছা, একটা লিফট, হ্যাঁ হ্যাঁ এইটা, ও এইটা তোমরা অটো পাচ্ছ, ঠিক ছিল। এফ ইকুয়াল টু এমজি, যাই হোক দেখার কথা, উপর থেকে কোনো কিছুকে নিচের দিকে পড়ার ক্ষেত্রে আমরা ওজন নির্ণয় বা বল নির্ণয় সেই ক্ষেত্রে ডাব্লিউ এফ ইকুয়াল টু এমজি ইউজ করি, তাই তো? এটা করি না? কিন্তু লিফটের ক্ষেত্রে যখন তুমি উপরের দিকে উঠবা তখন এফ ইকুয়াল টু এম জি প্লাস এ ব্যবহার করি, আর নিচের দিকে নামার ক্ষেত্রে এফ ইকুয়াল টু জি মাইনাস এ ব্যবহার করি ওজনের নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে, ওজন নির্ণয়ের ক্ষেত্রে ক্লিয়ার কি? এটা হলো কোন দিকে উপরে উঠতেছো, উপরে তুমি উঠতেছো সেই ক্ষেত্রে, আর এটা হলো নিচে নামতেছো সেই ক্ষেত্রে, মনে থাকবে? হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এটা লজিক্যালি বিষয়টা কি সেটা বোঝায়, মানে বাস্তবে আমরা কিভাবে প্রয়োগ করবো। উদাহরণস্বরূপ, তুমি উপর থেকে নিচের দিকে নামতেছো, লিফটে নামতেছো বা লিফট দিয়ে তুমি নিচের দিকে নামতেছো। প্রশ্ন হচ্ছে তুমি যদি একটা দাঁড়িপাল্লার উপরে দাঁড়ায় থাকো, ডিজিটাল দাঁড়িপাল্লার উপরে দাঁড়ায় থাকো, স্বাভাবিকভাবে ভূপৃষ্ঠে তোমার ওজন যদি 50 কেজি হয়, নিচের দিকে যখন তুমি নামতে নিবে তখন দেখবা যে দাঁড়িপাল্লাতে তোমার ওজন হয়ে গেছে হয়তো 40 কেজি। ওই জন্য আমরা নিচের ছিনে বিয়োগ দেবো, কারণ যে ত্বরণে লিফটটা নিচে নামতেছে ওইটা অভিকর্ষ ত্বরণ থেকে বিয়োগ হয়ে যায়। আমার কথা কি বুঝছো? আচ্ছা, আর তুমি যদি উপরের দিকে ওঠো তাহলে এটা ভারী হয়, তোমারটা মনে করো ধরো 60 হয়ে যাবো উদাহরণস্বরূপ ওজনটা। ঠিক আছে কি? আচ্ছা, এখন ঝামেলা যেটা সেটা হলো যে তুমি যদি উপরের দিকে জির মান 9.8, তুমি যদি 9 মিটার পার সেকেন্ডেই নিচের দিকে নামো তাহলে তুমি ওজন শূন্য অনুভব করবে, মানে তুমি ঘরের ভিতরে ভেসে বেড়াইবে, এরকম একটা অবস্থা। আমার কথা কি বুঝছো? আর যদি তুমি 9 মিটার পার সেকেন্ড 9.8 মিটার পার সেকেন্ডের থেকেও গতিতে নামো তাহলে বিশ্বাস করো তুমি মাটিতে থেকে লাগবে, তুমি ছাদের সাথ থেকে ঠেলে নেবে, বুঝছো? তোমার মাথাটা তোমার ছাদের সাথে ভেবে যাবে আর ছাদ তোমাকে ঠেলে নামাইবে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে। আমার কথা কি বুঝছো না বুঝো নাই? ধরো তুমি 9.8 মিটার পার সেকেন্ডের থেকে বেশি গতিতে নামতেছ, তখন তোমার মাথা ছাদের সাথে বেজে পড়বে, বুঝছো? এরকম একটা বিষয়। ওই যে গতি যে স্বাভাবিকভাবে পৃথিবী তোমাকে টানতেছে 9.8 থেকে 9.8-এ, তার থেকে বেশি গতি তুমি করতেছো, তাহলে তো ওটা তো তুমি তো যা বিমানের ছাদেই বাড়ি খাবে। ঠিক আছে, কি মানে বুঝলে তুমি লজিক্যালি বোঝা লাগবে কিছু কিছু অঙ্ক। এখন অঙ্কটা করো, কি বলছে? উপরে ওঠানোর ক্ষেত্রে, উপরে ওঠানোর ক্ষেত্রে কোন সূত্র দিবা? ডাব্লিউ ইকুয়াল টু এম জি মাইনাস জি প্লাস এ। এম এর মান কত? 2 কেজি। জির মান কত? এর মান কত? 2.2। সব দেওয়া আছে, ক্যালকুলেশন করো হয়ে যাবে। কত করো তো ক্যালকুলেশনটা করো আগে, পরে উঠায় নিও নি। 24 নিউটন। 12 দুগুণে 24। হয়ে গেছে অঙ্ক সব। আর প্রশ্ন বলছে যে যন্ত্রটিকে উঠানো বা নামাতে সুতার টান, যন্ত্রটিকে উঠাতে বা নামাতে সুতার টান কর্তৃক বস্তুটির উপর কৃত কাজের কোনো পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো। ও, এটাও সহজ।
কাজ নির্ণয় করতে বলছে, উঠায় নাও এটা, তারপর এটা বোঝা যাচ্ছে। কৃত কাজ নির্ণয় করতে বলছে। ডাব্লিউ ইকুয়াল টু কাজ এফ এস না, এফ এস দিবা না এইচ দিবা উচ্চতার ক্ষেত্রে? হ্যাঁ অবশ্যই এইচ দিবা। এই দেখো এইদিকে, এটা তাহলে আমার কত নাম্বার? গ নাম্বার। পরের প্রশ্ন বলছে এটা উপরের দিকে অথবা নিচের দিকে, দুই ক্ষেত্রে আমাদের কাজের পরিমাণ কত, দুই ক্ষেত্রে কাজের পরিমাণটা নির্ণয় করতে বলছে। আচ্ছা এটা আমি যদি উপরের জন্য কাজ নির্ণয় করি, এফ এর মান কত দেবো? উপরের দিকে তুলতেছি, এফ এর মান 24 দেবো না? 24। এইচ এর মান তো আমার দেওয়া নাই, তাহলে থাকে ওইরকমই থাকে। আর নিচের দিকে না আমার ক্ষেত্রে কি করবো? আমরা কি এফ এর মান জানি? আগে বের করে নিতে হবে, নিয়ে এখানে মান বসাও, বসায় দেখো সেটার মান কত হয়। ডাব্লিউ মান 9.8 বিয়োগ 2.2 গুণন 2, এতটা। আরেকবার দেখো। বসো। 15.2। তাহলে এখন এই দুইটাকে কি করতে বলছে? অনুপাত নাকি বিয়োগ? কোন ক্ষেত্রে বেশি হবে? আচ্ছা এদিকে দেখো তো, লজিক তোমার কি বলে? W1 এর মান কত? এটা কি উপরের দিকে তোলার ক্ষেত্রে? এটা কয় কি? এটা নিচে, এটা উপরে। কোন জায়গায় তোমার কাজের পরিমাণ বেশি? এই যদি সমানই হয়, উপরের দিকে তো তোলার ক্ষেত্রে না, তুমি লেখো উপরের দিকে তোলার। এইচ তো দেওয়া নাই, এইচ দিলে না, এইচ যদি তোমাকে দিত যে উপরের দিকে আমি 10 মিটার তুললাম, নিচের দিকে 20 মিটার নামাইলাম, সেই ক্ষেত্রে আমরা আবার গুণ করে একটা মান নিয়ে সিদ্ধান্ত নিয়ে আসতাম। এইচ এর মান দেই নাই, তার মানে বোঝাই যাচ্ছে এই দুই পাশে সমান। বুঝছো? এরকম প্যাঁচ কিন্তু এই সময় এসে অনেক পাবে যে দেখবে যে মান দেওয়া নাই, না তার জন্য টেনশন করে লাভ নেই, মান দেওয়া না থাকলে ওটা ওই রকমই থুয়ে দিবে ওই জায়গায়। হয় রে, আগের বছর একটা ঝাল খায় না, পরের বছর বিশ্বাস করো সেই বছর আমরা আইসিটি পরীক্ষা এমন একটা বিপদে পড়ছিলাম, 2 অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন করছিল, কোন টাইপটাকে ইন্ডিকেট করে সৃজনশীল করছে সেটাই খুঁজে বের করে পারিনি, এরকম অবস্থা। শেষ পর্যন্ত প্রোগ্রাম দিয়েছিলাম 3 খান, যে প্রোগ্রাম মনে করো যে নিয়ত করছিলাম 2 না, অথচ সেই প্রোগ্রাম দিয়েছিলাম 3টা। তাও রেজাল্ট ভালোই আসছিল, আপনাকে 87 আসছিল। হ্যাঁ না, এবারে কি, এবারে যে ইংরেজি প্রথম না দ্বিতীয় কোনটার জানি বসাইছে, না ইংরেজি প্রথম না দ্বিতীয় কোনটার জানি বসাইছে মনে নাই। যাই হোক, আমাকে আমার এক ছাত্রী বললো স্যার ইংরেজি বসাইছে আমাকে, কোনটা কি করলো ইংরেজি। হ্যাঁ অনেকে কান্নাকাটি শুরু করে দিয়েছিল নাকি অনেকে হলের ভিতরে, শুনলাম। আমার এক মানে এক খুব মন পরীক্ষা দিচ্ছে, ও এসে বললো যে ভাইয়া সব তো দেখি পরীক্ষা হলে কান্নাকাটি শুরু করে দিচ্ছে ইংলিশ নিয়ে। বললাম কে এসে কয় সেই কঠিন তুমি। না হয়েছে, মিশাই দিলাম, বুঝছো? আচ্ছা আর একটা প্রশ্ন খুঁজে বের করো, দেখো কোনটা ধারণা, তোমার ইচ্ছা, তুমি যেটা আমাকে দিবা। হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই। কি ওই ইয়ে না এটা কতদিন করা ছিলাম। আচ্ছা যাই তোমাকে বুঝাই দিচ্ছি, মানে ব্লকগুলো হলো 5 সেন্টিমিটার,
5 না না 5 মিটার না সেন্টিমিটার কি জান ছিল 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার ছিল। হ্যাঁ, ওই ব্লকগুলো এইভাবে তুলে তুলে সাজাইছে উপরের দিকে, বুঝছো? মানে ব্লকগুলো এইভাবে উঠায় উঠে একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, এইভাবে উঠে উঠে সাজাইছে। তো সেই ক্ষেত্রে এইচ এর মান বের করতে বলছে, তাই তো? কয়টা ব্লক নিছে? 5টা। 5টা না? তাহলে 5 গুণন 5 + 25, এরপর সেন্টিমিটারে মিটার করে। 250 সেন্টিমিটার বড় 250 সেন্টিমিটার 2.5 তো এই এক দিল গেরা। না ভাই 50 সেন্টিমিটার 5টা করে দেয়, সেহেতু 0.5 মিটার। 50 না সেন্টিমিটার। না ওরকম তো না, তুমি এইভাবে হিসাব করো। 5টা না, তাহলে 5 গুণন 5 ভাগ হলো 100, তো 2.5 সেন্টিমিটার। সেন্টিমিটার না মিটার? মিটার হবে ও 2.5 মিটার। কি জানি আমি। 50 সেন্টিমিটার না একটা। জি স্যার। তাহলে হ্যাঁ। 5টা বড় তাহলে 250 সেন্টিমিটার। 250 সেন্টিমিটার। হ্যাঁ সেটা। সেন্টিমিটার এক মিটার করে 2.5 মিটার। ও ওই ওয়ার্ডটা 50 লেখা আছে সরাসরি মিটার, ওই জন্যই তো 5 লাগছে। আমি হচ্ছে 5 সেন্টিমিটার। 5 না 50 ওই তাই কও। তাহলে 250 2.5 সেন্টিমিটার। কালকে করাছি অঙ্ক না 2.5 সেন্টিমিটার। তাহলে 2.5 গুণন জির মান হলো 9.8 গুণন হলো এইচ এর মান কত দেওয়া আছে? 2.5 এর 2 তে ভাগ দিলে 1 হবে। হুম 2.50। হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি নো ওই সময় আল্লাহ মনে পড়া না তারপরে আর একটা বের করো, না হলে আমরা অন্য কোনো অধ্যায় শুরু করবো, বসে থাকবো নহে।